আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। নিশ্চয়ই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। যেটার বিচার আমরা চাচ্ছি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে সাম্যর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে মহান রব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে প্রার্থনা করছি তার পরিবার পরিজনকে এই কঠিন সময়ে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং সেই সাথে আমরা চাচ্ছি এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে যাতে তাদের বিচার কার্য দ্রুত সম্পাদন করা হয়। মাঝে মধ্যে আমি রাজনীতি নিয়ে চিন্তা করি, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিদের যেইভাবে আমাদের সম্মান করার কথা, শ্রদ্ধা করার কথা, সেই জিনিসটা আমরা তাদেরকে করি না কিংবা করতে পারি না। দেশ সৃষ্টির 52 বছর হয়ে গেলেও বাংলাদেশের ফাউন্ডিং যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত আমরা সামগ্রিক সকলের চিন্তার মধ্য দিয়ে তাদের সকলকেই আমরা এই বাংলাদেশের আইডল মানতে পারি না, তাদেরকে নায়ক হিসেবে আমরা গণ্য করতে পারি না। তার একটা বিশেষ কারণও রয়েছে। কারণটা হচ্ছে যেই দল যখন ক্ষমতায় আসে ঠিক সেই দল তার মতো করে কাটাছেঁড়া করে সংবিধান, তার মতো করে সংসদ চালায়, তার মতো করে দেশ চালায় এবং তার মতো করেই একজন ব্যক্তিকে দেশ সৃষ্টির ফাউন্ডেন হিসেবে তারা পরিচয় করাতে চায়, তুলে ধরতে চায় এবং অন্য সকল নেতৃত্ব দানকারী নেতাদেরকে তারা মাইনাস করতে চায়। যে কারণেই এই বাংলাদেশে রাজনৈতিক যে সমস্ত নেতৃত্বদানকারী ব্যক্তিরা এই বাংলাদেশ সৃষ্টিতে কাজ করেছিল তাদের যে মূল্যায়ন, তাদের যে শ্রদ্ধা, তাদের যেই ভালোবাসা, তাদের যে সম্মান পাওয়ার কথা, সেইটা আমরা তাদেরকে দিতে পারি না। আরেকটা জিনিস দেখবেন, রাজনৈতিক নেতা কিংবা কর্মী যখন মারা যায় তখন আমরা তাদেরকে নেগেটিভভাবে কিংবা বা নেতিবাচকভাবে তাদেরকে আমরা দেখি, যেখানে তাদেরকে আমরা অতি সম্মান করে শ্রদ্ধা করে তাদের প্রতি আমাদের ভালোবাসা দেখানোর দরকার ছিল, কিন্তু আমরা তাদেরকে সেইভাবে দেখি না। কারণ কি? এর পিছনেও কিন্তু কারণ রয়েছে। অর্থাৎ রাজনৈতিক নেতারা, রাজনৈতিক কর্মীরা যেভাবে দেশের জন্য মানুষের জন্য কাজ করার কথা তারা সেইটা না করে বরঞ্চ রাতারাতি কিভাবে কোটিপতি হবেন সেই সমস্ত ধান্দায় তারা সর্বদা ব্যস্ত থাকেন। যে কারণে দেশের মানুষজন তাদের যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পাওয়ার কথা রাজনৈতিক নেতা কর্মীরা সেইটা আর পান না। এজন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যারা সত্যিকার অর্থেই রাজনীতি করতে গিয়ে ভালো কাজ করেন, ভালোর পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের বিপক্ষে থাকেন, তারাও এই স্রোতে আর তাদের সেই প্রাপ্য সম্মানটুকু আর পায় না। আজকে আপনি দেখেন সাম্য হত্যা হয়েছে। এই সাম্যর জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ হতো কিংবা বিএনপি না হয়ে ছাত্রদল না হয়ে যদি এনসিপি কিংবা জামাত কিংবা অন্য কোনো দলের হতো তাহলে দেখতেন বাংলাদেশের ইতিবাচক এবং তার পক্ষে কথা বলার জন্য হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমড়ি খেয়ে পড়ত। আর আজকে ছাত্র দলের নেতা নিহত হয়েছে বলে নানা মানুষের নানা কথা, নানা বঞ্চনা। ব্যাপারটা এরকম, সে ছাত্রদলের নেতা বলে তাকে নেগেটিভভাবে, নেতিবাচকভাবে উপস্থাপন করাটাই যেন ওই সমস্ত রাজনৈতিক দল, নেতাকর্মীদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। নিশ্চয় আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার স্মৃতিচারণ করতে গিয়ে সাম্য সম্পর্কে তিনি লিখেছেন 5 আগস্ট, জুলাই আগস্টে তিনি এই সাম্য কী পরিমাণ ভূমিকা পালন করেছেন এই দেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের জন্য,
সেই স্মৃতিচারণটা তিনি করেছেন, অথচ সেই ব্যক্তিকেই ছুরিকাঘাত করে হত্যা করা হলো। আপনি এই ছাত্র দলের কর্মী হত্যার ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, গত কয়েকদিন আগে প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্র অর্থাৎ পারভেজকে হত্যা করা হলো। আবার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হলো, অর্থাৎ ছাত্র দলের ছাত্রকে হত্যা করা হলো। তার মানে আপনি ছাত্রদল যেই কথাটি বলছেন যে এই তাদের দলের লোকদেরকে অর্থাৎ ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। অবশ্য তার এই কথাটা কিংবা যুক্তিকে আমি ভিন্নভাবে মনেও করতে পারি না। এটার যৌক্তিকতাও থাকতে পারে, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা হত্যা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা হত্যা, আপনি এটার ধারাবাহিকতা দেখবেন। তবে আজকে একটা জিনিস যে খুবই ভালো লাগলো, অর্থাৎ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি একটা বক্তব্যে দেখলাম যে খুবই দারুণভাবে তিনি বক্তব্য দিয়েছেন। আসলে যে ভালো কথা বলে তার পক্ষে কথা বলাটাও আমাদের উচিত। দেখলাম ছাত্রদলের সেই সভাপতি তিনি বলার চেষ্টা করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছেন, যে ভিসি রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে তারা সম্ভবত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ এবং এখানকার মাদক দ্রব্য থেকে শুরু করে বিক্রি, সেবন, এই নানা কর্মকাণ্ডকে তারা সম্ভবত নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখন পর্যন্ত ছাত্রলীগের যে সমস্ত ব্যক্তিরা সরাসরি প্রকাশ্যে এই জুলাই আগস্টে অংশগ্রহণ করে ছাত্রদেরকে হত্যা করেছিল, তাদেরকে এখন পর্যন্ত প্রশাসন বিচারের আওতায় আনতে পারেনি। আর এই সমস্ত কারণেই ছাত্র দলের নেতাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে টার্গেট করে তাদেরকে হত্যা করা হচ্ছে। কথাটার যৌক্তিকতা সম্ভবত রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এটার বাস্তবতা আরও আমরা সামনে আগালে আমরা বুঝতে পারবো। তবে আজকে আমি যে টপিকসে কথা বলতে এসেছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের যে সম্মান, শ্রদ্ধা তাদের পাওয়ার কথা, তারা যেটা প্রাপ্য সেটা তারা পায় না, আমরা সেটা তাদেরকে দিতে পারি না। কিংবা বর্তমান রাজনৈতিক নেতাকর্মীদের যেই সম্মানটুকু পাওয়ার কথা, তারা সেই সম্মানটিকে পেতে চায় না। তারা অতি দ্রুত লাখপতি থেকে কোটিপতি হয়ে যেতে চায়, যে কারণে সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু তারা পায় না। তবে একটা কথা বলি, বাংলাদেশের এই রাজনীতিক পরিবর্তন হওয়া দরকার এবং এখানে আমরা দেখতে চাই যারা রাজনীতি করে, যারা রাজনীতির সাথে সরাসরি সংশ্লিষ্ট থাকে, তারা সত্যিকার অর্থেই দেশের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাতে পারি। আর আজকের এই ভিডিওতে একটা কথা বলে যাই, আমি আশা করি, এখনও আশা করি, বাংলাদেশ সৃষ্টিতে যারা আইডল ছিল, যারা নেতৃত্ব দান করেছিলেন, তাদের প্রত্যেককেই যেন সমভাবে মূল্যায়ন করা হয়। তাহলে হয়তোবা এই বাংলাদেশে তাদের যে প্রাপ্যটা, সেই প্রাপ্য সম্মানটুকু তারা পাবে। তা না হলে যখন যেই দল ক্ষমতায় যাবে, ঠিক তখন সেই দল তার মতো করে তাদের নেতা বাছাই করবে, ফাউন্ডিং ফাদার বাছাই করবে, আর বাকিদের সবসময় গালিগালাজের উপর রাখবে। আমরা চাই এটার অবসান হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি